বন্ধুরা, আমরা আবার চলে এসেছি সুভাষনগর প্রিমিয়ার লিগের দ্বিতীয় দিনের ম্যাচে। প্লেয়াররা ধীরে ধীরে মাঠের দিকে চলে যাচ্ছে। এক পক্ষের গোলকিপার আমরা দেখতে পাচ্ছি পার্থ, অপর দিকের গোলকিপার আছে অভি। আপনাদের দেখানোর চেষ্টা করব। একদিকের মালিক অজয় দা, অন্যদিকের মালিক বাপিদা ওরফে এখন বাপিদার পরিবর্তে আমরা চন্দনকে দেখতে পাচ্ছি মাঠে। অজয়দা থেকে সরাসরি আমরা দেখতে পাচ্ছি শানু, সেখান থেকে ঠাকুর, সঞ্জু ঠাকুর। খুব সুন্দর মাঝমাঠ। ইতিমধ্যে গণেশের পায়ে বল, গণেশের শট, কিন্তু সেখান থেকে গোল হতে পারত, কিন্তু সরাসরি বাইরে। তাহলে আবার রিস্টার্ট হচ্ছে। লম্বা একটি শট, সেখান থেকে জিতের হেড, সমরের পায়ে বল, একটি ছোট্ট স্কুপ করে বলটি তুলে দেওয়ার চেষ্টা, কিন্তু বিফল হলো। শানু অসাধারণ একটি কাট করে বাপায়ের দ্বারা গণেশের দিকে বলটি দেওয়ার চেষ্টা করলো, কিন্তু বিফল হলো। থ্রো ইন সায়নের দিকে থ্রো করার চেষ্টা, কিন্তু গণেশ ইতিমধ্যে বলটি দেওয়ার চেষ্টা করেছে। গোলমুখী বল হতে পারে, কিন্তু সেখান থেকে অসাধারণ একটি পাস সঞ্জুর। শানুর পায়ে বল, শানু কি করতে পারে? শানু চেষ্টা করলো, কিন্তু সেখান থেকে আবার জিত, ডিফেন্সের জিত। এই প্লেয়ারটি ভার্সেটাইল প্লেয়ার, তিনি সরাসরি চেষ্টা করবে। আবারও শানু, কিন্তু সেখান থেকে আবারও সঞ্জু। বল পেয়ে গেছে জুভেন্টাসের খেলোয়াড়। আমরা দেখে নেব সিআর মানে আমাদের সায়ন। দেখা যাক কি করা যায়। অসাধারণ একটি কাট আমরা দেখতে পাচ্ছি এখানে। প্রীতম থেকে সরাসরি জিত, কিন্তু গোলকিপারের হাতে বল। গোলকিপারে অভি থেকে সরাসরি শানু। আবারও শানু থেকে একটি বা প্রান্তে বল দেওয়ার চেষ্টা, কিন্তু সেখানে সিআর আমাদের সায়ন। সমর 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। অসাধারণ একটি মাঝমাঠ। আবারও আমরা এদিকে দেখে নেব 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিতেশ থেকে একটা চেষ্টা অজয়দার, কিন্তু খুবই দুর্বল একটি শট। সেখান থেকে গণেশ থেকে সমর, আবার গণেশ না সমর, 17 নম্বর জার্সি সমর। ছোট্ট স্কুপ করার চেষ্টা দ্বিতীয়বার আমরা দেখলাম, কিন্তু কোনো কিছু হলো না। সরাসরি ফাউল। প্রীতম এখানে কি করে? প্রীতম থেকে পার্থ থেকে সমর একটি চেষ্টা। গোল কি হতে পারে? খুবই দুর্বল শট, কিন্তু সেখান থেকে গোল। খেলার শুরুতেই আমরা দেখতে পাচ্ছি 2 মিনিট 38 সেকেন্ডের মাথায় আমরা একটি সমরের পা থেকে গোল। শানুর পায়ে বল, সেখান থেকে অজয়দা কি গোল করতে পারে? গোল! অসাধারণ একটি গোল অজয়দার পা থেকে। কিছু করতে পারলো না রিতেশ। সেখান থেকে ঠাকুর একটি জোরালো শট করতে পারে। গোল কি হবে? খুব সুন্দর বলটা নামিয়ে দিয়েছে রমেন, কিন্তু না। শানু থেকে ঠাকুর, অজয়দা, কিন্তু এটা কি হলো? গোল! এখনো পর্যন্ত আবারও একটি গোল দেখলাম, যেখানে টিমের একটি অসাধারণ দ্রুত কামব্যাক আমরা বলতে পারি। বেজে গেছে, আমরা চলে এসেছি দ্বিতীয় অর্ধের খেলায়। জুভেন্টাসের সেন্টার, কিন্তু সেখান থেকে সমর থেকে প্রীতম থেকে আবার সমর, আবার প্রীতম। খুব সুন্দর। দেখা যাক, প্রীতম একটি কাট করলো, কিন্তু সরাসরি মাঠের বাইরে। এদিকে আছে বাপেন্দা, লিভারপুলের এক দক্ষশালী সাইড ব্যাক। সাইড লাইন থেকে থ্রো ইন করলো রমেন। বল কেড়ে নেওয়ার চেষ্টা, কিন্তু সায়ন থেকে প্রীতম থেকে সমর, আবার সমর মাঠের ডান পাশে বলটি সুইচ করলো, কিন্তু সেখান থেকে এটি সেন্টার আসবে। সায়ন, কিন্তু জিতের হেড, কিন্তু এখানে চলে এসছে প্রীতমের পায়ে বল। প্রীতম থেকে সমর। দেখা যাক সমর থেকে, কিন্তু না। দেখা যাক উত্তম দা কর্নার লাইনে বলটি পায়ে জড়িয়ে পড়ে গেছিলেন, কিন্তু না। রাহুল, দেখা যাক রাহুল, কিন্তু না। সেখান থেকে জিতের একটি লম্বা ক্লিয়ারেন্স, আবারও লম্বা থ্রো, লম্বা বল।
সেখান থেকে সমর, সমর থেকে কার্তিক না রাহুল, রিতেশ, খুব সুন্দর। এখানে জিৎ, জিৎ, জিৎ থেকে বাপেন্দা, বাপেন্দা থেকে রমেন, রমেনের গায়ে বলটি লেগে মাঠের বাইরে, থ্রোয়িং জুভেন্টাসের ফরে। প্রীতম, প্রীতম থেকে রিতেশ, রিতেশ, রিতেশ থেকে কার্তিক, কার্তিক থেকে সমর, সমর থেকে প্রীতম, চেষ্টা, দেখা যাক কি হয়। সেখান থেকে সমর, কিন্তু না, থ্রোইন, আবারও থ্রোইন, সেখান থেকে আবারও সমর, এটি জোরালো শট করার চেষ্টা, কিন্তু না। আমরা দেখে নেব বলটি কারার চেষ্টা, কিন্তু না। আবার একটি লম্বা বল, সেখান থেকে জিৎ, জিৎ, জিৎ থেকে রমেন, রমেন, খুব সুন্দর একটি বল, গোল কি হতে পারে? এটি শট, কিন্তু পার্থর সেভ, কর্নার। কর্নারটি নিতে চলে গেছে লিভারপুলের সঞ্জু, দেখা যাক কি করে। গোল কি আবার আমরা দেখতে পারবো লিভারপুলের তরফ থেকে? কিন্তু না, হেড। আবারও ব্যাক কিক, পার্থ, গোল পরিশোধ করার চেষ্টায় জুভেন্টাস, লম্বা বল, কিন্তু বলটি মাঠের বাইরে। ব্যাক শট, জিৎ, জিতের লম্বা বল সরাসরি রিতেশের কাছে, জুভেন্টাসের রিতেশ, সমরের পায়ে বল, সমর থেকে প্রীতম, প্রীতম একটি কাউট আউট করার চেষ্টা, কিন্তু থ্রোইন, জুভেন্টাসের থ্রোইন। লিভারপুল এখনো এক গোলে এগিয়ে রয়েছে। প্রীতম থেকে রিতেশ, রিতেশ, রিতেশ থেকে কার্তিক, কিন্তু না, গণেশ, গণেশের পায়ে লেগে সরাসরি মাঠের বাইরে বল, জুভেন্টাস আবার থ্রোইন। রাহুল, রাহুল থেকে কার্তিক, কার্তিকের একটি ছোট্ট পাস, উত্তম দা, আবারও কার্তিকের একটি বল, কিন্তু গোলকিপার ওভি খুব সুন্দর বলটি ছিনিয়ে নিল। আবারও আমরা দেখতে পাবো সরাসরি রিতেশের পায়ে বল, রিতেশ থেকে প্রীতম, প্রীতমের একটি কাট আউট সমরের দিকে, সমরকে উদ্দেশ্য করে একটা বল, কিন্তু আবারও অসাধারণ একটি ব্যাকহিল, সেখান থেকে প্রীতম, প্রীতম থেকে দেখা যাক বলটি সরাসরি মাঠের বাইরে। এখনও আমরা দেখতে পাচ্ছি লিভারপুল এগিয়ে রয়েছে, জুভেন্টাসকে সরাসরি গোল করতে হবে, না হলে পয়েন্ট হারাতে হবে। কিন্তু আবারও জিৎ, জিৎ থেকে প্রীতম, প্রীতম, সমর, সমর থেকে শানু, শানুর একটি জোরালো শট দেখতে পাবো, একটি অসাধারণ শট, মাঝ মাঠের জোরালো শটে আবারও এগিয়ে গেল লিভারপুল টিম। শানুর একটি অসাধারণ গোল, খুব সুন্দর মাঝমাঠ। জুভেন্টাস এখনো দু গোলে পিছিয়ে আছে, ক্ষমা করবেন। আবারও সেন্টার, গোল সংখ্যা জুভেন্টাস 1, লিভারপুল 3। আবারও সেন্টার, সেখান থেকে সমর, সমর থেকে উত্তম দা, কিন্তু না, রাহুল, রাহুল একটি জোরালো, কিন্তু না, একটি অতীব শর্ট পাস দেওয়ার চেষ্টা, কিন্তু সেখান থেকে বলটি বাইরে। আবারও গোলরক্ষক ওভি, ওভি থেকে জিৎ, জিৎ, জিৎ খুব সুন্দর চেষ্টা করছে, কিন্তু পায়ে স্কিল দেখানোর চেষ্টা, বলটি সরাসরি থ্রোইন, লিভারপুলের থ্রোইন। সেখান থেকে অজয় দা, অজয় দা কিছু করতে পারবে, বাঁ পায়ের জাদু কি দেখাতে পারবে অজয় দা আজকে? কিন্তু না, রিতেশ, রিতেশ থেকে সমর, ডান পাশ থেকে সমর, আক্রমণ সারানোর চেষ্টা, আবারও পাস, মাঝ মাঠে কেউ নেই, সরাসরি প্রীতম পেয়ে গেল, জুভেন্টাসের প্রীতম, প্রীতম থেকে রমেন, থ্রো হবে না, এখনো থ্রো না, খুব সুন্দর চেষ্টা, জুভেন্টাসকে এখনো
2 গোল পরিশোধ করতে হবে। আবারও সমর, দেখা যাক সমর কি করে, চেষ্টা এখনো চলছে। প্রীতম থেকে সমর, অসাধারণ কিছু পাস এখানে খেলে নিল, কিন্তু আবারও আমরা দেখব সেখান থেকে সায়ন শট কিনে না, কার্তিক, উত্তম দা, আবার উত্তম দা আবারও। সমর কিছু করবে? যেই দলটি আমরা দেখেছি প্রথম খেলার শুরুতেই গোল করেছে, কিন্তু সমরের জোরালো শট, কিন্তু সেখান থেকে ওভি বাজ পাখির মতো আবারও শটটি সেভ দিল। খুব সুন্দর শট, খুব সুন্দর সেভ। ওভি কর্নার কিক, জুভেন্টাসের ফেভারে সরাসরি কর্নার কিক। কর্নারটি নিতে চলেছে রাহুল, কিন্তু এদিকে চেঞ্জ, সায়নকে মাঠ থেকে তুলে নেওয়া হলো। মাঠে প্রবেশ করলো পলাশ দা, এই মাঠের খুব পুরনো প্লেয়ার, 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠে ইন করলো এবং সায়নের পরিবর্তে পলাশ দা কি গোল করতে পারবে? উত্তম থেকে রমেন, দেখা যাক কি হয়। রিতেশ 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু সমরের পায় বল, সমরের শট, জিত খুব সুন্দর সেভ করলো বলটাকে, খুব সুন্দর ডিফেন্স জিতের, কিন্তু বলটি সরাসরি থ্রো ইন। লাইসম্যান কিছু দেখানোর চেষ্টা করছে, রেফারি বলছেন থ্রোটি সরাসরি লিভারপুলের ফেভারে। লিভারপুলের সঞ্জু এখানে অসাধারণ বডি কন্ট্যাক্ট করে সরাসরি নেওয়ার চেষ্টা, কিন্তু অজয়দা সেখানে বিফল। রিতেশ, আবারও অজয়দা, বাপার একটি সুন্দর মাইনাস, সেখান থেকে গণেশ থেকে কিন্তু কিছু হলো না। সমর, দেখা যাক সেই সমর, মাঝ মাঠে দক্ষশালী খেলোয়াড় সমর থেকে একটি লম্বা বল, কিন্তু গোলকিপার ওভি, গোলরক্ষক কিন্তু এমনি দাঁড়িয়ে থাকে না, গোলটি খুব সুন্দর বলটি ধরে নিল। এই শটে গোল হওয়া যায় না, কিন্তু এখান থেকে আবার একটি লং বল, কিন্তু সরাসরি এখানে রিতেশের সামনে পলাশদা আছে, পলাশদাকে কি পাস করবে? না, প্রীতম থেকে আবারও রিতেশ, সেখান থেকে রিতেশ থেকে সমর মাঝমাঠ থেকে শট নেওয়ার চেষ্টা, কিন্তু পরিকল্পনা ব্যর্থ। কার্তিক বল পেয়ে গেছে পায়ে, একটি আউটসাইড কাট করে ঢোকার চেষ্টা, কিন্তু শানুদা সেখানে পেয়ে গেছে। শানু আমাদের দেখে নেব আমরা, আবারও শানু মাঝমাঠে, শানু থেকে শট, কিন্তু গোলমুখী বল ছিল, কিন্তু অনেকটাই উপরে চলে গেল। আবারও আমরা দেখে নিলাম মাঝমাঠে রাহুল খুব সুন্দর কাট আউট করলো। দেখে নেব আবার সমর কি আবার শট নেবে? শট নেওয়ার পরিকল্পনা, কিন্তু জিতের অসাধারণ একটি হেড, বল আকাশে। আমরা দেখে নেব পলাশদা কি করে? পলাশদা সরাসরি বলটি মাঠের বাইরে এবং ব্যাক কিক। আবারও আমরা দেখে নেব ব্যাক কিক। খেলার আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। ইতিমধ্যে ব্যাক কিক নিতে চলেছে জিত নাকি ওভি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে একটি চেঞ্জ, গণেশের পরিবর্তে বিজয়দা, কিন্তু এখানে শম্ভুদা কিছু বলার চেষ্টা, সময় খুবই কম, সেটি বুঝিয়ে দেওয়া গেল জিতকে। জিত থেকে রমেন, আবারও সেখান থেকে বিজয়দা, রুনি, দেখে নেব সেখান থেকে সমর থেকে আবার রিতেশ, ছোট পাশে মনে হচ্ছে না কিছু হবে, কিছু শট আমরা কি দেখতে পাবো জুভেন্টাসের থেকে? মনে তো হচ্ছে না। রিতেশ থেকে সমর, অসাধারণ বল পজিশন নিয়ে এখনো জুভেন্টাস, কিন্তু বল পজিশন হলে হবে কি, এখানে গোলে এগিয়ে রয়েছে লিভারপুল। জিতের একটি লম্বা ক্লিয়ারেন্স, সেখান থেকে পার্থ কি করলো? আবারও সমরকে চেস করতে চলেছে শানু থেকে কার্তিক থেকে একটি লম্বা বল উত্তমদার দিকে, একটি গোল হতে পারে মনে হচ্ছে, কিন্তু না, বাপেন্দার একটি লম্বা ক্লিয়ারেন্স। আবারও সরাসরি আমরা দেখে নেব কি করা যায়। আমাদের সামনে চলেছে বল, একটি লম্বা বল বাড়িয়ে দিল, একটু থ্রু বল সমরের থেকে, কিন্তু প্রীতম আবারও বলটি পেয়ে গেল। থ্রো ইন, জুভেন্টাসের থ্রো ইন, প্রীতম থেকে সমর
আউটসাইড কাট করে বলটি শট করার চেষ্টা, কিন্তু না, সেখান থেকে শানুর গায়ে লেগে গেল, রিফ্লেকশনে বল বাইরে। আবারও সমর, সমর এক শট, শানু থেকে দেখে নেব রিতেশ, না, গোলরক্ষক পার্থর একটি পাস, ছোট পাস, কিন্তু হ্যান্ড বল নেওয়ার চেষ্টা। রাহুল দেখি শট করার চেষ্টা, কিন্তু পলাশদা, দেখা যাক পলাশদা কি করে। পলাশদা ব্যাক পাস, কিন্তু এ কি করলো প্রীতম। আবারও আমরা দেখে নেব রমেন খুব সুন্দর, দু পায়ের মাঝখান থেকে বলটি সরাসরি শানুর কাছে। আবারও শানু, অসাধারণ কাট করার চেষ্টা। শানু কিন্তু একা ওখানে, কিন্তু আমরা দেখে নেব রাহুল থেকে সমর ভিতরে আসার চেষ্টা, কিন্তু না, শানু আবার শট নেওয়ার পরিকল্পনা, কিন্তু না, খুবই দুর্বল শট। আবারও গোলরক্ষক পার্থ থেকে সমর থেকে আবারও গোলরক্ষক পার্থর কাছে। পার্থর একটি লং বল মারার চেষ্টা, কিন্তু জিতের সরাসরি হেড। আবার শানু থেকে সমর, কিন্তু সেখান থেকে আবারও উত্তমদার কাছে। দেখা যাক উত্তমদা কি করে, চেষ্টা, কিন্তু কেউ নেই। এই কি করলো, একটি অসাধারণ শট মারার চেষ্টা, গোলরক্ষক অনেকটাই আগিয়ে চলে এসেছিলেন পার্থ, কিন্তু বলটি সরাসরি মাঠের বাইরে। আবারও পার্থ থেকে কার্তিক, দেখা যাক কি করে। রিতেশ থেকে সমর, বাদিক থেকে সমর, প্রীতম মাইনাস কি করবে প্রীতম, কিন্তু না, সমর, দেখা যাক সমর ভিতর দিকে যায়, সমরের কি শট কি নেবে, কিন্তু রিটার্ন বল, আবারও রিটার্ন বল সমর পেয়ে গেছে। সমর থেকে প্রীতম, মাইনাস তাকে করতে হবে, কিন্তু না, সেখানে পলাশদার পায়ের থেকে সরাসরি বল বাইরে। সরাসরি আবারও রমেন একটি কাট করার চেষ্টা, কিন্তু থ্রোইন। জিতকে কি দেবে, বাপেন্দা থেকে জিতের একটি লম্বা ক্লিয়ারেন্স, বল তারা পায়ে রাখতে চাইছেন না, কারণটাই হলো আপনার সরাসরি দেখতে পাচ্ছেন 3 গোলে এগিয়ে থাকা টিম কখনোই বলটা রাখতে চাইবেন না তাদের ফেভারে। উত্তমদার চেষ্টা, সঞ্জু থেকে আবারও শানু থেকে রমেন অসাধারণ একটি বল দেওয়ার চেষ্টা, কিন্তু না, সমর, কার্তিক থেকে সমরকে খুব তাড়াতাড়ি বল খেলে দিতে হবে। সেখান থেকে প্রীতম কি করে দেখি, প্রীতম ভিতরে ঢোকার চেষ্টা, পলাশদার পায় বল, পলাশদা থেকে প্রীতম, কি হবে, গোল কি হবে, কিন্তু না, আবারও ক্লিয়ারেন্স। রিতেশ থেকে কার্তিক, কিন্তু না, কিছুই হলো না। শানু অসাধারণ কাট আউট করে আবারও দেওয়ার চেষ্টা, কিন্তু না, প্রীতম। খেলার সময় গড়িয়ে যাচ্ছে, আমরা দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু আবারও লম্বা একটি শট, সেখান থেকে গোল কি হবে, কিন্তু গোল। এটি লম্বা শট, জোরালো শট আমরা দেখলাম রিতেশের থেকে, জুভেন্টাসের রিতেশ, সেখান থেকে বার পোস্টে বলটি লাগলো, গোলকিপার সেভও দিল, কিন্তু সরাসরি উত্তমদার হেডে মাথায় লেগে আমরা দেখলাম সরাসরি জালে জড়িয়ে গেল বলটি। গোল সংখ্যা জুভেন্টাস 2, লিভারপুল 3, এখনও লিভারপুল এগিয়ে রয়েছে, কিন্তু এই মুহূর্তে আরও একটি গোল পরিশোধ করা দরকার জুভেন্টাসের, কিন্তু না, আবারও ধাক্কাধাক্কি হচ্ছে, আবারও সেখান থেকে কার্তিক থেকে সমর, একটি গোল তাদের পরিশোধ করতেই হবে। সেখান থেকে রিতেশ থেকে প্রীতমের কি মাইনাস হবে, খুব সুন্দর চেষ্টা, গায়ে লেগে, বাপেন্দার গায়ে লেগে বলটি আবার শানুর কাছে। শানু কি বড় মারবে, শানু বলটি বড় মারতে চাইছেন না, এটি লম্বা বল সঞ্জুর কাছে, সঞ্জুর একটি কাট আউট, ব্যাক কাট আউট, খুব সুন্দর, কিন্তু না, আবারও কার্তিক থেকে রিতেশ, ডান দিক থেকে সরাসরি ওঠার চেষ্টা, কিন্তু না, আবারও কার্তিককে দিল। কার্তিক ইতিমধ্যে
কি করছে, ছোট পাস খেলে ওঠার চেষ্টা। জুভেন্টাস থেকে আমরা ছোট পাসের আশা করছি। ইতিমধ্যে আবারও একটি শট, কারণ কি শুরু থেকেই জুভেন্টাস ছোট ছোট পাসে গোলের কাছে আসার চেষ্টা করছে, কিন্তু অপরদিকে লিভারপুল যারা লম্বা বল ব্যাক শট মারছে এবং গোলও তারা করেছেন আমরা দেখেছি। এখনও 1 গোলে লিড নিয়ে আমাদের লিভারপুল, অজয়দার দল লিভারপুল এগিয়ে রয়েছে 1 গোলে। 3-2 গোল সংখ্যা। লম্বা বল শানু থেকে রিতেশ থেকে রমেন, কিন্তু গোলকিপার পার্থ, গোলরক্ষক পার্থ। আবারও ইতিমধ্যে কার্তিকের পায়ে বল, কার্তিক থেকে সমর, আবারও সমর থেকে পলাশদার নিতে পারলো না, কিন্তু রাহুল না রিতেশ শট করার চেষ্টা, দেখা যাক। জোরালো শট, কিন্তু বলটি সরাসরি মাঠের বাইরে। আবারও ব্যাক কিক, আবার দেখে নেব। এখানে বুটটি খুলে দিল রমেন, খালি পাই সরাসরি আমরা দেখেছি ভালো খেলে, বুট পরে সে খেলতে পারছে না। জোরালো শট, শানু থেকে সরাসরি গোলরক্ষক পার্থর কাছে, জুভেন্টাসের পার্থ। আবারও কার্তিক, দেখা যাক কার্তিক কি বলটা রাখবে, কিন্তু না। সমরকে মাঝবার থেকে শট করার পরিকল্পনা নেবে, কিন্তু না। ডান পাশে বলটি বাড়ানোর চেষ্টা, কিন্তু সেখান থেকে সরাসরি থ্রো ইন। সময় নষ্ট করার একটি চেষ্টা টিম লিভারপুল। আমরা দেখতে পাচ্ছি পলাশদা ইতিমধ্যে কোমরে হাত দিয়ে রেখেছে, 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পলাশদা। জিতের হাতে বল, জিত থ্রো নিতে চলেছে। জিত থেকে সঞ্জু, কিন্তু না। সমর, রেফারি বাসি দেয়নি, কিন্তু আবারও রেফারি বাসি বেজে উঠেছে। লাইসম্যান সেখানে ফ্ল্যাগ তুলে দিয়েছিল, কিন্তু রেফারি অ্যাডভান্টেজ দেওয়ার চেষ্টায়। এটি ফাউল, এটি সরাসরি চলে গেছে টিম জুভেন্টাসের কাছে। অজয়দা ইতিমধ্যে বলটির গার্ড নেওয়ার পরিকল্পনায়, কিন্তু পার্থ দেখে কি করে, পার্থ থেকে সমর ফলস। আবারও প্রীতম ভিতরে কাট করে ঢোকার চেষ্টা, প্রীতম, কিন্তু না। রিতেশ শট কি করবে, সমর, দেখা যাক। সমরের শট, কিন্তু না। বলটি সরাসরি মাঠের বাইরে, কর্নার কিক। আমরা দেখে নেব এখানে কর্নার কিক নিতে চলেছে উত্তম দা। অসাধারণ একটি কর্নার কিক, কিন্তু না, গোলকিপার ওভির হাতে। কিন্তু এখানে রেফারি কিছু বোঝানোর চেষ্টা করছে। রেফারি আবার প্লে করতে বলে দিয়েছেন। ঠিক আছে, দেখে নেব। ওভি, বেশিক্ষণ বলটি হাতে রাখা যাবে না। ওভির শট, সেখান থেকে শানু থেকে বিজয় দা, কিন্তু এ কি করলো বিজয় দা, বলটি চলে গেল সরাসরি মাঠের বাইরে। পার্থ, জুভেন্টাসের পার্থ, অসাধারণ শট মারার চেষ্টা, পার্থর বল, সেখান থেকে হেড, কিন্তু বলটি আবারও মাঠের বাইরে। খুবই দক্ষশালী প্লেয়ার, 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জুভেন্টাসের উত্তম দা। আমরা দেখে নিলাম এটি হেড করার চেষ্টা, অসাধারণ তার হাইট। এই উচ্চতার সাথেই প্রচুর ম্যাচ খেলেছে এবং প্রচুর গোলও আমরা তার থেকে দেখেছি। আবার ওভি থেকে জিত, সরাসরি জিত, লম্বা বল একটি মারলো জিত, কিন্তু রাজুদা, আমাদের বিজয় দা কি করে, বিজয় দা অসাধারণ একটি কাট করে বলটি মারার চেষ্টা, কিন্তু না। সেখানে প্রীতম ব্যাক পাস দিল পার্থ থেকে রাহুল, দেখা যাক রমেন কি করবে। রমেন কাট আউট করে ভিতরে ঢোকার চেষ্টা, কিন্তু সেখানে রাহুল কি করলো, রাহুল কর্নার, সরাসরি বলটি মাঠের বাইরে চলে গেল এবং কর্নার, লিভারপুলের কর্নার। এই কর্নার থেকে কি গোল হতে পারে আমরা দেখে নেব।
আপনারা দেখছেন ল্যাপা ব্লগসের তরফ থেকে সুভাষনগর প্রিমিয়ার লিগের আজ দ্বিতীয় দিনের খেলা, যেখানে খেলছে টিম লিভারপুল এবং সাদা জার্সি পরিহিত টিম জুভেন্টাস। রেফারির বাঁশি বেজে গেছে, আজকের খেলা এখানেই সমাপ্ত হলো। গোল সংখ্যা লিভারপুল 3, জুভেন্টাস 2। অসাধারণ রেফারিং করেছে আমাদের শম্ভুদা। খেলা আজকে শেষ হলো। আপনাদের সাথে দেখা হবে সরাসরি পরের দিনের খেলায়। পরবর্তী যে খেলা আছে সেটি সরাসরি জানানো যাবে। ল্যাপা ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তার জন্য, এবং লাইক করে চ্যানেলটার পাশে থাকতে হবে। আর একটি অবশ্যই কমেন্ট করতে হবে আপনাদের কেমন লাগছে এই ভিডিওগুলি, তার জন্য একটি কমেন্ট অবশ্যই করতে হবে। দেখা হচ্ছে পরের দিনের খেলায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।